আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী বাজারে। এই বাজারের সবচেয়ে বড় গরু যে দুটা গরু এসছে, সে মালিকের সঙ্গে এখন কথা বলবো, গরুর মালিক যিনি দুটা গরু নিয়ে এসেছেন আমতলা বাজারে। আর শুনবো যে এই গরু দুটোর নাম আছে কিনা, কিংবা অন্যান্য বছর তো শুনে থাকি আমরা যে গরুর নামকরণ করা হয়, মানুষের নামের মতো গরুরও নামকরণ করা হয়। তো এই মালিকের কাছে জানবো এই গরুদের কোনো নাম আছে কিনা এবং দাম কত উঠেছে এবং কি পরিমাণ ক্রেতার চাহিদা রয়েছে এই বড় গরুর প্রতি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আছি, ভালো আছেন? আপনার এই গরু দুইটা কোনো নাম আছে? না, নাম নাই, খামারে পালছি, অনেক যত্ন করে পালছি, রাখছি অনেক দিন, তো এখন নিয়ে আইছি ব্যস্ত। আপনার বাড়ি কোথায়? বাসা এই জায়গায়, ওই পাশে বাসা, আমতলী বাজারে। আমতলী বাজারে। গরু দুটোর ওজন কত হবে একটা গরু? ওজন 10 মণ করে আছে। 10 মণ করে গরু, হ্যাঁ 10 মণ। লাইভ ওয়েট অনেক বেশি আসবে, যেটা কষাই মাপ এগুলো আছে 10 মণ করে। লাইভ ওয়েট কত আছে? লাইভ ওয়েট এগুলা ফিতার মাপে অনেক আছে, কিন্তু কষাই মাপে 10 মণ আছে, কুরবানির মাপে 12 মণ হইব। 12 মণ। আচ্ছা, তো কেমন দাম উঠেছে আপনার? দাম এখনো বড় গরু বেচা কিনা হইতেছে না, তো 250, 250, 270 এরকম দাম আছে। এরকম দাম আছে। অন্যান্য বছরের তুলনায় কি এবছর দামটা আপনি কিরকম মনে করছেন? ক্রেতার উপস্থিতি কেমন আছে? উপস্থিতি কমই ছিল, মোটামুটি কালকে কিছু উপস্থিতি আসছিল, আজকে দেখা যাক কি অবস্থা, এই অবস্থা কি। তো আপনার চাহিদা কত গরুটা বিক্রি করা? দেখা যাক, এখন আলা কম বেশ করে বেচতে হইব, যেহেতু বাজারে বড় গরুর চাহিদা কম, ছোট গরুগুলো বেশি কিনতেছে। বড় গরুর চাহিদা কম। এতক্ষণ শুনছিলাম দুটো বড় গরু যেটা রয়েছে আমতলী বাজারে, তার বিক্রেতার কথা। তিনি জানিয়েছেন যে বড় গরুর চাহিদা এই বছর কম রয়েছে, তবে এই গরুর যে মাংসের যে পরিমাণ হবে ওজন হিসেবে সে প্রায় 10 মণের মতো ওজনের বড় গরু আমরা আমতলী বাজারে দেখতে পেয়েছি। ভালো না এবছর বাজার অবস্থাটা কেমন? না, ভালো না ভাই, ভালো না। কয়টা গরু নিয়ে এসেছেন? 12টা। কয়টা বিক্রি হয়েছে? একটা মাত্র। মাত্র একটা। তো অন্যান্য বছরের তুলনায় এবার হাটে কি গরুর দাম কম না বেশি? গরু মোটামুটি ভালোই, কিন্তু আসলে দাম এটা পল্লিকে লাগে না, গরু দাম অনেক কম। ক্রেতার উপস্থিতি কম। হ্যাঁ, দাম মানে যে গরু 140 সেটা কয় 100, কেমনে কি করুন কোন এর লিগে এখন যে গরু আটকা পড়ে আমি বেচা পারতেছি না। আপনি আসছেন কোথা থেকে? জামালপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর। অন্যান্য বছর আমরা গতকালকেও আসছিলাম, গতকালকে চাইতে আজকের বাজার এখনো স্টেবল না। গরু দাম আছে, বেচা কিনা হচ্ছে না যে তা না, কিন্তু স্থির না। হয়তো বিক্রেতারা চাচ্ছে যেরকম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তাদের সঙ্গে নেগোসিয়েশন করে হয়তো বা একটা জায়গায় আসবে। রিজনেবল আছে কিনা এবছর দাম বেশি মনে হচ্ছে আপনার? না, রিজনেবল আছে, তাই না? গতবারের তুলনা যদি করতে চাই, রিজনেবল আছে, কারণ পর্যাপ্ত গরু আছে বাজারে, সব বাজারেই আছে, তো ওই তুলনা করলে গতবারের চাইতে রিজনেবল। আমাদের অ্যাজ এ মানে ক্রেতা হিসেবে আমাদের এক্সপেকটেশন থাকে যত কমায় কেনা যায়। আর কোরবানি গরু নিখুঁত দামাদামি করাটাও খুব একটা বেশি না, পছন্দ হলে 5,000 10,000 কম বেশি নিব ইনশাল্লাহ, আর বাকিটা কিসমত। হাটের সংখ্যা এরকম কম না, যদিও কম হয় সেক্ষেত্রে আমি মনে করি যে মানুষ সেভাবে গরু মানে বিক্রি করার জন্য যে জায়গা দরকার, সেই জায়গাগুলো এমনিতেই আছে, এত বাজারের আসলে প্রয়োজন পড়ে না। এই জন্য অল্প পরিসরেই মানুষ গরু কিনতে আসে। যারা বেশি যে গরুগুলো ছিল, যেখানে বেচাকেনা কম হইতো, সেই সমস্ত বাজারগুলো একটু কমে গেছে গা। আর যেই বাজারগুলো আপনার যে হয় বেচাকেনা হয়, ওই রকম বাজারগুলো এই বছর বসছে। এর থেকেই মানুষ এই জায়গার মধ্যে গরু কেনার জন্য মাসে প্রস্তুত আছে, গরু পাচ্ছে আর কি। অন্যান্য বছরের তুলনায় এবছরের গরু বিক্রেতা এবং ক্রেতার উপস্থিতি কেমন? ক্রেতা বিক্রেতার উপস্থিতি মোটামুটি খারাপ না, ভালোই। ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি ভালো, গরুর মূল্য মোটামুটি রিজনেবল, বেশিও না একেবারে কমও না। না, আমাদের জানা মতে কোনো ইন্ডিয়ান গরু আমাদের চোখে পড়ে নাই, আমরা দেখি নাই যে ইন্ডিয়ান গরু বাজারে আসছে। অন্যান্য সময় দেখতাম হয়তো বা কিছু সংখ্যক গরু হইলো ইন্ডিয়ান থাকতো, কিন্তু এই বছর কোনো গরু আমরা ইন্ডিয়ান দেখি নাই। সদর উপজেলার আন্ডারে আপনার 4টা ইউনিয়ন, এর মধ্যে বাড়িয়া ইউনিয়ন হলো এটার মধ্যে বাজার আছে প্রায় 10টা, বাইরে 10টা বাজার আছে। যেমন আপনার বাড়িয়া বাজার,
কুমন বাজার, পয়ের আছে, কালনি আছে, লালমাটি আছে, এই আমতলি আছে, এরকম প্রায়। অননুমোদিত বাজার আছে? না, অনুমোদিত কোনো বাজার আমাদের এই ইউনিয়নও নাই, সদরও আমার জানা মতে নাই, এরকম কোনো অবস্থান আমরা পাই নাই।